এখন যারা আমাকে কি করতে হবে? আরে ব্রাহ্মণ আমার আদেশ মোতাবেক এই মুহূর্তে তুমি তোমার আম্মে জানকে সিংহত করিয়ে যাও। দেখা সৈন্যের পাশনে আমার বেগম আম্মা আমার কি অপরাধ করেছে তার জন্য আজ লড়াই চিঙ্গলিত করে নিয়ে যেতে হবে। তোমার তুমি আমার বেতন ভুক্ত কর্মচারী হয়ে তুমি কি আমার কাছে আমি আপনার কাছে কই ভোট যাচ্ছি না, শুধু আমার একটিবার জানার ইচ্ছে আমার বেগম আম্মা এমনই কি অপরাধ করেছে তার জন্য আজ লড়াই চিঙ্গলিত করে নিয়ে যেতে হবে। কান পেতে ভালো করে শুনে রাখো, আমি আমার বেগমকে পাশে নিয়ে মন আনন্দে আমার চিলেকোঠার উপরে বসে পাশা খেলতেছিলাম। হঠাৎ করে মন আনন্দে আমি আমার বেগমকে জিজ্ঞাসা করলাম, বলো তো বেগম, আমাদের ওই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে? আমার বেগম বলেছিল একটি সিগাল ছানা, আর আমি বলেছিলাম একটি ডিমির ছানা। এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। শেষ পর্যন্ত আমরা দুজন অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছি। আমি আমার বেগমকে কথা দিয়েছিলাম, বেগম যদি তোমার কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয় তাহলে আমি আমার বাচ্চাই ছেড়ে দিয়ে যাবো ফিকের, আমি হয়ে যাবো। আর তোমার বেগম আম্মা আমাকে কথা দিয়েছিল, স্বামী আপনার কথা যদি সত্য হয় আর আমার কথা যদি মিথ্যা হয় তাহলে বাচ্চাই পোশাক খুলে রেখে একখানি তাঁত পরিধান করে একখানি তাঁত বুকে নিয়ে শিষ্যরা বন্ধন করে তুলে দেবেন জল্লাদের হাতে। আমি 12 বছরের জন্য চলে যাব ওই নির্বাসনে। তাই তো আমার কথা হয়েছে সত্য আর তোমার আম্মি জানের কথা হয়েছে মিথ্যা। আর ব্রাহ্মণ না করে তুমি তোমার আম্মি জানকে চিহ্নিত করে দাও। দেখা সৈন্যের পাশে আজ আমি আপনার কাছে করজোরে মিনতি করছি না, একটিবার আপনারা আপনাদের অঙ্গীকার ভঙ্গ করুন জানা। জল্লাদ, তুমি কি জানো ইংলিশ একটি কথা আছে, নবডি বিলিভ এ লায়ার, মিথ্যাবাদীকে পৃথিবীর কেউ কোনোদিনও বিশ্বাস করে না। আমি সাইনিসরের বাচ্চা থানে সেকেন্দার এক মুখে দ্বি কথা প্রকাশ করি না। আমার একটি কথা 100 কথার আমার আদেশ মোতাবেক তুমি তোমার আম্মি জানকে নিয়ে যাও। দেখা সই নির্বাসনে আমি আপনার আদেশে এই রাজ্যের ছোট মায়ের দল খালি করে যাচ্ছে। আমি আপনার আদেশে ছোট মায়ের সিঁদুর মুছে দিয়েছি। তাই তো না আজ আমি পারবো না আমার মাকে বন্ধু দিতে। তাই তো আজ হতে আমি আপনার এদিকে আসো, এদিকে আসো জল্লাদ। তুমি জানো আমার আদেশ অমান্য করলে তার পরিণাম কত ভয়ঙ্কর হবে? জানি আপনার আদেশ অমান্য করলে হয়তো আমার গর্জন যাবে, কিন্তু জানা এই ছেড়ে যাওয়া দেখাতে মরণকে পাওয়া পারে না। হাসতে মরণকে বন্ধ দেব তবে পারবে না। তুমি আমার চাকরি ছেড়ে দিয়ে কোথায় যাবে এবং কি কাজ করে তোমার পেটের ভাত জোগাড় করবে? আপনার চাকরি ছেড়ে আপনার বিশাল রাজ্য ছেড়ে আমি চলে যাব অন্য রাজ্যে। সেখানে গিয়ে আমার জীবিকা রক্ষার জন্য আমি রিক্সা চালিয়ে খাবো, না হয় মনে বয়ে খাবো। তাতে যদি জীবিকা রক্ষা না হয় আমি এদিকে আসো, এদিকে আসো জল্লাদ।
তুমি হয়তো ভুলে গেছো তোমার সেই ছোট্টবেলার অতীতের কথাগুলো। না